প্রখর রোদে পুড়ে যাওয়া ব্যস্ত শহরের মাঝে একটি বটগাছ যেন প্রকৃতির আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে আছে। বছরের পর বছর ধরে বিশাল ডালপালা মেলে পথচারী, শ্রমজীবী মানুষ ও ক্লান্ত পথিকদের দিচ্ছে নির্মল ছায়া আর একচিলতে স্বস্তি। এই বটগাছ শুধু একটি গাছ নয়, যেন মানবতার প্রতীক। উত্তপ্ত ব্যস্ততম শহরের পাশে যেন আশীর্বাদ হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে বিশাল এই গাছটি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে প্রায় অর্ধসহস্র বছরের পুরানো এই বিশাল গাছটি হয়ে উঠেছে সাধারণ মানুষের বিশ্রামাগার। চারদিকে দুপুরের উত্তপ্ত তাপমাত্রা, প্রসারিত রাস্তায় যাওয়া সারি সারি গাড়ির পাশে ঠাঁই দাঁড়িয়ে আছে গাছটি। সংসদ ভবনের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়েছে বিশাল এই গাছ। ঢাকার ব্যস্ত নগর জীবনে যেখানে কংক্রিটের দেয়াল আর যানজটের ভিড়ে মানুষ হাঁপিয়ে ওঠে, সেখানে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা বিশাল এক গাছ যেন নগরবাসীর জন্য এক টুকরো শান্তির ঠিকানা। দুপুরের তপ্ত রোদে রিকশা চালক, দিনমজুর কিংবা সাধারণ মানুষ কিছুটা সময় এই গাছের নিচে বসে ক্লান্তি দূর করেন। কেউ বিশ্রাম নেন, কেউ আবার গল্পে মেতে ওঠেন। পাখিদের কিচিরমিচির আর শীতল বাতাস মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে এক টুকরো শান্তির ঠিকানা। তীব্র রোদ আর বাড়তে থাকা তাপমাত্রার মধ্যে এই গাছের ছায়া প্রতিদিন একটু স্বস্তি খুঁজে নিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। পাঠাও চালক আরিফ বলেন, প্রচণ্ড গরমে যখন কোথাও বসার জায়গা পায়নি, এখানে এসে একটু বিশ্রাম নেই। এমন একটি গাছ ঢাকার শহরে আরও থাকলে মানুষ স্বস্তি পেত। গাছ হলো মানব বন্ধু। গাছ আসলে শহরে আমাদের গাছের সংখ্যা অনেক কমে যাচ্ছে, দেখা যাচ্ছে দিন দিন। আসলে বৃক্ষ আমাদের বাঁচিয়ে রাখতে হবে, কারণ যেহেতু আমাদের বন্ধু, গাছ আমাদের মানব বন্ধু মানুষের। তো সংসদ ভবনের মতন এমন একটি জায়গায় একটি বৃহৎ গাছ, এটা আসলেই একটি যেমন সৌন্দর্য বৃদ্ধি করেছে, এটি পথচারীদের জন্য, তাদের জন্য এটা শুভকর দিক। রৌদ্র, বৃষ্টি, ঝড় ঝাপটা থেকে এখানে এসে অনেকেই আশ্রয় পাচ্ছে। দুপুরের প্রখর রোদে যখন রাজধানীর সড়কগুলো উত্তপ্ত হয়ে ওঠে, তখন সংসদ ভবনের এই অংশে দেখা যায় ভিন্ন এক চিত্র। বিশাল ছায়াঘেরা গাছটিতে কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউ গল্প করছেন, আবার কেউ ব্যস্ত দিনের ফাঁকে কিছুটা সময় কাটাচ্ছেন নিশ্চিন্তে। পথচারীরা হাঁটার মাঝখানে এসে বসে পড়েন গাছের নিচে। অনেক বৃদ্ধ মানুষ সকালে বিকেলে পায়চারি করেন, বিকেলের দিকে এসে বসেন গাছের নিচে, যেন শহরের কোলাহলের মাঝে একটু শান্তির বাতাস খুঁজে পান তারা। এরকম গাছ খুবই সুন্দর, সবুজ। এখান দিয়ে যে আমরা হাঁটি, এই সবুজের সমারোহ, বিশেষ এই গাছটা খুবই সুন্দর একটা লাগানো হয়েছে, যা ভালো। পরবর্তীতে আমাদের জেনারেশনগুলো যাতে গাছ লাগায় উদ্বুদ্ধ হয়, সে আশা রাখছি। গাছের নিচে বিশ্রাম নেওয়া হয়তো অনেকে দোকান দেয়, অনেকে আবার হাঁটি। আমরা প্রত্যেকটা গাছের নিচ দিয়েই যাওয়ার চেষ্টা করি, যা চোখের জন্য না শ্বাস প্রশ্বাসের জন্য খুবই উপকারী। গাছটির চারপাশে গড়ে উঠেছে ছোট ছোট খাবারের দোকান, চা, ফুচকা, শরবত, ঝালমুড়ি কিংবা হালকা নাস্তার দোকানে ভিড় করেন দর্শনার্থীরা। ছায়াঘেরা পরিবেশে বসে খাওয়া কিংবা গল্প করার সুযোগ যেন মানুষকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেয় নগর জীবনের ক্লান্তি। শরবত বিক্রি করা উদ্যোক্তা বলেন, এই গাছের নিচে বসলে কেনাবেচা বাড়ে, মানুষ এখানে এসে বসে খায়, বিশ্রাম নেয়। এখানে মানুষ আসে, ছায়াতে বসে কিছু খায়, তাই জন্য এই জায়গায় বসা হয়েছিল। এই গাছটার ফলে গরমে অনেক রোদ, রাস্তায় চলাচলের সময় এদিক দিয়ে যারা কিছু খায়, তাই আর কি এই গাছের জন্য উপকার হচ্ছে। ধরেন রোদ্রে বসলে তেমন মানুষে বসেও না, খায়ও না। এই গাছের পাশে বসে কিছু খায়, তাই আমরা এই জায়গায় বসে আর কি। স্থানীয়দের মতে ঢাকার মতো শহরে বড় গাছ এখন আর সহজে দেখা যায় না। একের পর এক ভবন, সড়ক সম্প্রসারণ আর উন্নত প্রকল্পের ভিড়ে হারিয়ে যাচ্ছে পুরনো বৃক্ষগুলো। অথচ এই গাছগুলোই শহরের মানুষের জন্য প্রাকৃতিক শীতলতার উৎস। সৌন্দর্যের দিক দিয়ে ভালোই, তবে এরকম গাছ থাকা পরিবেশের জন্য অনেক ভালো এবং সমাজের জন্য অনেক ভালো, মানুষের জন্য। রোদের মধ্যে ছায়া পাইতেছে, আবার অক্সিজেনের দিকে অনেক অক্সিজেন পাইতেছে মানুষ। প্রয়োজন, গাছ যদি আরো থাকে তাহলে আরো ভালো, পরিবেশ আরো সুন্দর হইব। পরিবেশ রক্ষায় বটগাছের অবদানও অপরিসীম। এটি বাতাসকে বিশুদ্ধ করে, তাপমাত্রা কমায় এবং শহরের কংক্রিটের মাঝে সবুজের পরশ এনে দেয়। তাই এই গাছ শুধু ছায়া দেয় না, মানুষের জীবনে স্বস্তি, ভালোবাসা ও মানবতার বার্তাও ছড়িয়ে দেয়।